মধ্যপ্রাচ্যে জেগে উঠেছে আগুনের দানব। আকাশ জুড়ে গর্জে উঠছে ক্ষেপণাস্ত্র, আর আতঙ্কে কাঁপছে শহর থেকে শহরতলি। ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এগিয়ে যাচ্ছে। সোমবার গভীর রাতে একযোগে বহু ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান, যার জবাবে ইসরায়েল চালায় ভয়াবহ পাল্টা আঘাত। সোমবার সকাল থেকেই ইরান থেকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ঠেকাতে তৎপর হয়ে ওঠে ইসরায়েল বাহিনী। এদিন দুপুরেও ইসরায়েলের লেবানন সীমান্তে সাইরেনের গগনবিদারী শব্দ শোনা গেছে। উত্তরের আকাশ ছিন্ন করে এই বিকট শব্দ ছড়িয়ে পড়ে গ্যালিল থেকে হাইফা পর্যন্ত। মানুষের ঘুম ছুটে যায়। চোখে মুখে আতঙ্ক নিয়ে তারা দৌড়ে আশ্রয় কেন্দ্রে ছুটে যায়। তখনই জানা যায় ইরান ছুড়েছে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। একে একে আকাশে জ্বলে ওঠে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ডেভিড স্লিং এবং অ্যারো সিস্টেম গর্জে ওঠে। একজন প্রত্যক্ষদর্শী জানান, আকাশে যেন আগুনের ফুলঝুরি। বিস্ফোরণের শব্দে ঘর কেঁপে উঠছিল। মনে হচ্ছিল যুদ্ধ যেন আমাদের ঘরের মধ্যেই ঢুকে পড়েছে। এরই মধ্যে একটি ক্ষেপণাস্ত্র হাইফার একটি আবাসিক এলাকায় আঘাত হানে। প্রথমে ধারণা করা হয়েছিল এটি ইসরায়েলের একটি ব্যর্থ ইন্টারসেপ্টর। পরে তদন্ত করে জানা যায় এটি ছিল একটি পূর্ণাঙ্গ ইরানি ক্ষেপণাস্ত্র, যার ওয়ারহেড অংশটি আকাশে বিভক্ত হয়ে সরাসরি ভূমিতে আঘাত হানে। বিস্ফোরণে ৩ জন আহত হন, তবে ভাগ্যক্রমে সবাই বেঁচে যান। ইসরায়েলি সেনাবাহিনী জানায় এটি ছিল একটি ডিটেকশন ব্যর্থতা। সামরিক বিশ্লেষকরা বলছেন এই ভুল ভবিষ্যতের জন্য ভয়াবহ বিপদের ইঙ্গিত। পাল্টা আঘাত দিতে ভোর হওয়ার আগেই ইসরায়েল বিমান বাহিনীর অন্তত ১৫টি ফাইটার জেট তেহরানের কেরমান শাহ এলাকায় একযোগে হামলা চালায়। লক্ষ্য ছিল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ও উৎক্ষেপণ কেন্দ্র। আইডিএফ দাবি করেছে এই হামলায় ইরানের একাধিক স্টোরেজ ও লঞ্চ সাইট সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তবে তেহরানও চুপ করে বসে নেই। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ইব্রাহিম জুলফাকরি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, মিস্টার ট্রাম্প, আপনি হয়তো এই যুদ্ধ শুরু করেছেন, কিন্তু শেষ করব আমরা। আপনি জোয়ারের মতো আগুন নিয়ে খেলছেন, এবার তার মূল্য দিতে হবে। এই বক্তব্যের ঠিক পরেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রকাশ করেন। সেখানে দেখা যায় একটি ইসরায়েলি শহরে ক্ষেপণাস্ত্র বর্ষণের দৃশ্য এবং পেছনে একটি বিশাল কোরআনের আয়াতের প্রতীক। তার মন্তব্য, জায়ন শত্রু তাদের বড় ভুলের শাস্তি পাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানের পারমাণবিক স্থাপনায় চালানো হামলা উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। ইরান তার প্রতিক্রিয়ায় ইসরায়েলকে প্রধান লক্ষ্যবস্তু বানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে দাবি করেন, আমরা আঘাত করেছি ভূগর্ভে। ইরানের সর্বাধিক ক্ষতি হয়েছে চোখের আড়ালে। তারা আর বেশিদিন টিকে থাকতে পারবে না। তবে ইরান বলছে ট্রাম্প তেমন কিছুই করতে পারেননি। বিশ্লেষকরা বলছেন ইসরায়েল ও ইরান এখন সরাসরি যুদ্ধের পর্যায়ে প্রবেশ করেছে। যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ায় এটি রূপ নিতে পারে বৃহত্তর আঞ্চলিক সংঘাতে। ইতোমধ্যেই লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি এবং সিরিয়ার শিয়া মিলিশিয়ারা সক্রিয় হয়ে উঠেছে। তালাশবিডি.com, ঢাকা।